ঘরে যদি দুটো পাকা কলা থাকে তাহলে এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন। এটা খেতে ভীষণ মজার হয়। আর আজকের রেসিপিটির নাম হচ্ছে বানানা বান, যেটা চট্টগ্রামে অনেকটা আন্তাসা পাক্কুনের মতো। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বলে আমি এই সাইজে দুটো পাকা কলা নিয়ে নিচ্ছি। কলাগুলো হচ্ছে যত পাকা হবে ততই ভালো হবে। আর আজকে আমি যে সাইজে কলাগুলো ব্যবহার করছি এগুলো ছিল বাংলা কলা, আপনারা চাইলে এখানে সাগর কলাও ব্যবহার করতে পারেন। এখন দিয়েছি আমি চিনি 2 টেবিল চামচ, লবণ দিয়েছি হাফ চামচ। এবার চামচ দিয়ে হচ্ছে আমি এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এক্ষেত্রে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। কলাগুলো খুব ভালো করে ম্যাশ হয়ে যাওয়ার পর এবার দিয়েছি আমি এখানে টক দই হাফ কাপ। টক দই দেওয়ার পর এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন দিচ্ছি আমি আটা 2 কাপ। আজকে আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। এখন দিয়েছি আমি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মথে নেওয়া হয়ে যাওয়ার পর এবার উপরে সামান্য তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দিব 4 ঘন্টার জন্য। সবচেয়ে বেশি ভালো হয় যদি 6 থেকে 7 ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন। যেহেতু সময় ছিল না আমি 4 ঘন্টার জন্য রেখেছি। 4 ঘন্টা পর আমি হচ্ছে এটা থেকে রুটি বেলে নিব। তো আমি হচ্ছে এই ধরনের ছোট লিচি কেটে নিয়েছি। এবার সামান্য ময়দা দিয়ে হচ্ছে আমি রুটিটা বেলে নিব। আপনারা চাইলে তেল দিয়ে এটা বেলে নিতে পারেন। রুটিটা হচ্ছে আমরা পুরির মতো সাইজে নিয়েছি। আর এটা হচ্ছে আমরা রুটি থেকে একটু মোটা করে বেলে নিব, খুব বেশি পাতলা করার দরকার নেই, জাস্ট এতটুকু মোটা হলেই হবে। এভাবেই হচ্ছে প্রথমে কয়েকটা রুটি বেলে নিব। আর এবার হচ্ছে আমি এটাকে ডুবো তেলে ভেজে নিব। এগুলো ভাজতে কিন্তু একদমই কম সময় লাগে, 1 মিনিটেরও কম সময় কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। আর এগুলো ফুলে কিন্তু আপনার ডাবল হয়ে যাবে একদম বেলুনের মতো। আর এই কারণে হয়তো এটাকে বানানা বান বলা হয়। এটা হচ্ছে অনেকটা আন্তাসা পাক্কুনের মতো। আন্তাসা পাক্কুনে হচ্ছে টক দইটা ব্যবহার করা হয় না, আর হয়তো অনেকে করে থাকে বাট আমার জানা নেই। যারা হচ্ছে চট্টগ্রামে থাকেন তারা জানবেন আন্তাসা পাক্কুন খেতে কেমন হয়। তো আমার হচ্ছে একটা পিঠা ভাজা হয়ে গেছে। যদি আপনারা এটা সকালে খেতে চান সেক্ষেত্রে রাতে এই ডোটা তৈরি করে ওভারনাইটে রেখে দিতে পারেন এবং সকালে হচ্ছে গরম গরম ভেজে খেয়ে নিতে পারেন। আর যদি বিকেলে করেন সেক্ষেত্রে সকালে এটা তৈরি করে নেবেন। তাছাড়া এই বানগুলো আপনারা চাইলে 3 থেকে 4 দিনের মতো স্টোর করতে পারেন। এগুলো চা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা চাইলে যে কোনো স্টাফিং দিয়েও খেতে পারেন। তাছাড়া এমনি খেতেও অনেক মজা লাগে। এবার ভিতরে এটার টেক্সচারটা কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ভিতরে হচ্ছে একদম পকেটের মতো হয়ে গেছে। আর এগুলো খেতে ভীষণ মজার হয়। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।